ফাহিম, এই যে নারায়ণগঞ্জ একটা দীর্ঘ সময় যাবৎ গ্যাসের সংকটের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে, অনেকেই বিকল্পভাবে উৎপাদনটাকে চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। আসলে এখনকার সার্বিক পরিস্থিতি সেখানকার কি, একটু বিস্তারিত জানাবেন। ধন্যবাদ তামজিদ। আমি সকাল থেকে যেটি দেখতে পেয়েছি, নারায়ণগঞ্জের এখন পর্যন্ত বেশিরভাগ ফ্যাক্টরিগুলোই কিন্তু খোলা রয়েছে এবং বন্ধ হওয়ার যে দু একটি ঘটনা ঘটেছে সেগুলো আসলে ফতুল্লা এবং বন্দর এলাকার দিকে কয়েকটি ফ্যাক্টরি এখন পর্যন্ত বন্ধ হওয়ার খবর পেয়েছি। তো সব মিলিয়ে বিসিক শিল্পনগরী এবং রূপগঞ্জ সহ নরসিংদী এই আশপাশের যে অঞ্চলগুলো রয়েছে এখানকার বেশিরভাগ স্পিনিং মিল এবং টেক্সটাইল মিল যেগুলো রয়েছে তারা গ্যাসের একটি মারাত্মক সংকটে ভুগছেন এবং গ্যাসের যে পরিমাণ তারা পাচ্ছেন 2.5 থেকে 3 PSI সেটি আসলে একেবারেই কম। কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি বেশ কিছু স্পিনিং মিল একেবারেই গ্যাসে শূন্য হয়ে আছে, যেখানে তাদের অনেক ক্ষেত্রে সর্বোচ্চ 15 PSI পর্যন্ত প্রয়োজন এক একটি মিলে গ্যাসের চাপ। সে জায়গা থেকে এইটা একেবারেই নগণ্য বলা যায়। তো এই জন্য অনেক কারখানা মালিক বিকল্প উপায় ব্যবহার করছেন। অনেকের আসলে লেটেস্ট প্রযুক্তি যেগুলো সেগুলো ব্যবহার করে অনেকে বিভিন্নভাবে হিট জেনারেট করার চেষ্টা করছেন। বিশেষ করে আমরা বেশ কয়েকটি কারখানা ঘুরেছি যেখানে তারা তুষ ব্যবহার করে কারখানাগুলো সচল রেখেছেন। আবার অনেক ক্ষেত্রে অনেকে বিকল্প হিসেবে এলপিজি ব্যবহার করছেন। আবার অনেক ক্ষেত্রে দেখতে পেয়েছি যে ডিজেলের মাধ্যমে তারা এই কার্যক্রম সচল রাখার এক ধরনের চেষ্টা করছেন। তবে এইটি অনেকটা ব্যয়বহুল হওয়ার কারণে তারা আসলে লভ্যাংশ সেটি ধরে রাখতে পারছেন না, যার ফলে লোকসানের মধ্য দিয়ে যাচ্ছেন প্রতিটি গার্মেন্টস ফ্যাক্টরি থেকে শুরু করে স্পিনিং মিল প্রতিটিতেই। তবে দিন শেষে আসলে সব থেকে বেশি যে চাপ পড়ছে সেটি সাধারণ শ্রমিকদের উপর। আমরা দেখতে পেয়েছি যে বেশ কিছু কারখানা যেগুলো বন্ধ হয়েছে সেখানে বিপুল পরিমাণ কর্মসংস্থান হারিয়েছেন সাধারণ শ্রমিকরা। পাশাপাশি যেই কারখানাগুলো সচল রয়েছে সেখান থেকেও কিন্তু কোনো কোনো কারখানায় আমরা দেখতে পেয়েছি যে কর্মী ছাঁটাইয়ের ঘটনা ঘটেছে এবং তারা কর্মী কমিয়ে আবার অনেক ক্ষেত্রে ছুটি দিয়ে তারা এই কার্যক্রম চালাচ্ছেন। তবে এটি আসলে একেবারেই কাম্য না এমনটা বলছেন যারা মালিক রয়েছেন তারা। তাদের মতে আসলে তারা চেষ্টা করে যাচ্ছেন বর্তমান যে সংকটময় পরিস্থিতি রয়েছে এখানে চালিয়ে যাওয়ার। তবে এখন পর্যন্ত আমি যে একটি পরিসংখ্যান পেয়েছি যে প্রায় 85টির মতো নিটিং এবং ডাইং ফ্যাক্টরি তারা কিন্তু ভুগছেন তীব্র সংকটে এবং তারা প্রায় বন্ধের দ্বারপ্রান্তে এসেছেন এবং তারা বলছেন যে যদি একেবারেই গ্যাস না থাকে সামনের কয়েকদিনে তারা আসলে বন্ধ করে দিতে বাধ্য হবেন। তবে সে জায়গা থেকে অনেকে আসলে আশা দেখছেন যদি কোনো উপায়ে বিশেষ করে এলপিজি দিয়ে যদি বিকল্প ব্যবহার করা যায় সেটির দিকেও তারা অনেকে মনোযোগী হচ্ছেন। এই ছিল আমার কাছে। ধন্যবাদ ফাহিম। নারায়ণগঞ্জ থেকে আমাদের সহকর্মী ফাহিম ইউসুফ ছিলেন আমাদের সঙ্গে।